বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংগ্রহ করতে পারেন। আজকে আচারের রেসিপি হচ্ছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি মিষ্টি। আচারটা খেতে দারুণ হয়েছে। আশা করি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। খুব সহজভাবে তৈরি করেছি, রোদে দেবার ঝামেলা নেই। এখানে আমি 250 গ্রাম জলপাই ধুয়ে নিয়েছি। একটি পাত্রে জলের মধ্যে জলপাই দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। চাপা দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। ফুটে উঠলে ঢাকা খুলে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে রাখব। ভাজা মশলা বানানোর জন্য ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা 2টো দেব, মৌরি ছোট চামচের 1 চামচ দেব, মেথি দিচ্ছি 1/2 চা চামচ, কালো সর্ষে দেব 2 চামচ, কালো জিরে ছোট চামচের 1/2 চামচ দিয়ে মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। মশলা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো যেন মিহি না হয়। কড়াইতে 1 কাপ সর্ষের তেল দিতে হবে। তেলেই রান্না হবে, সেই জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এই তেল আপনারা মুড়ি মাখাতেও ইউজ করতে পারেন। তেল গরম হলে আঁচ কমিয়ে 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর রসুনের কোয়া 1/2 কাপ দিয়ে ভাজতে হবে। রসুনের কোয়াগুলো একটু নরম হলে ওর মধ্যে সিদ্ধ জলপাই দিয়ে নাড়তে হবে। জলপাইটা ভাজা ভাজা হলে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, পরিমাণ মতো নুন। আগে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, সেই জন্য চিনিটা কম লাগবে, টক কমে গেছে বলে 2 টেবিল চামচ চিনি দেব। নাড়তে হবে যতক্ষণ না চিনি গলে যায়। চিনি গলে গেলে 1/2 কাপ সাদা ভিনেগার দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা আচারের মধ্যে থাকলে খেতে বেশ ভালো লাগে। ভাজা মশলা দেব 2 টেবিল চামচ। মশলা ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা হলে কাঁচের কন্টেনারে স্টোর করে রেখে দিতে হবে। ফ্রিজেও রাখবেন না, আবার রোদেও দেবেন না। সারা বছর খেতে পারবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দেবেন।